নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মাছগুলো চুনো মাছ। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব আজকে। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছগুলোর নাম কি আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন মাছগুলোর নাম কি, আপনারা কমেন্ট করে জানাবেন। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। সামান্য একটু নুন দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ ভাজতে একটু বেশি তেল লাগে। মাছগুলো দু পিঠ হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো ভালো করে হালকা লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই সামান্য আরও একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজার পরে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দেব একটু রসুন কুচি। আপনারা একটু হামালদিস্তাতে থেতো করেও নিতে পারেন। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আলুটা একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসে। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে এবং যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেই জলটাও টেনে গেছে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো এবং একটা শেয়ার করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।